হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওটা বেসিক্যালি যারা ক্লাস 12 অ্যাপিয়ারিং তাদের ফোকাস করে করা। টু বি মোর প্রিসাইজ, যারা গতকাল অর্থাৎ 24শে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা দিলি তাদের জন্য এই উচ্চ মাধ্যমিকের যে কোয়েশ্চেন হয়েছে সেটা নিয়ে একটা ইন শর্ট ডিসকাশন। আমি বলবো না যে এটা সলভ করা, এটা একটা ইন শর্ট ডিসকাশন। এবং আমার যেটা মনে হয়, এটা যে কোনো পরীক্ষা, যেমন সে পরীক্ষা ছাত্রদেরও পরীক্ষা, সে পরীক্ষা তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদেরও পরীক্ষা, মানে আমি এভাবে দেখি আর কি। তো সেখানে আমার এটা নিশ্চয়ই একটা দেখার বিষয় থাকে যে আমি যেটা পড়াচ্ছি, যা স্টাডি মেটেরিয়াল ক্যাটার করছি বা যেটা ক্লাস নোট দিচ্ছি, আমাদের অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাসে যেটা পড়া হচ্ছে তালান্তার বিভিন্ন সাবজেক্ট, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, আজকে আমি কেমিস্ট্রির জায়গাটা নিয়ে একটা শর্ট সেশন করব, বা আমাদের যেটা স্টাডি মেটেরিয়াল রয়েছে তালান্তার, তো সেখান থেকে আমরা কি তার কাছাকাছি কোয়েশ্চেন আসছে নাকি একেবারেই আসছে না, নাকি এক্স্যাক্ট কোয়েশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য সিনারিও। তো সেটা আমার মনে হয় যে সবচেয়ে ভালো ফিডব্যাক যারা দিতে পারে, যারা অপর প্রান্তে থাকে, ছাত্ররা যারা টিচারদের অপর প্রান্তে থাকে, তো সেই ফিডব্যাক তো রয়েছে। তো সেই ফিডব্যাকের প্রেক্ষিতে আমার নিজের মনে হয়েছে যে আমার কেমিস্ট্রির মেন্টার হিসেবে এই যে ওদের সঙ্গে জার্নিটা করা, সেটাকে একবার রেট্রোস্পেক্ট দেখা, অ্যানালিসিস করা, নিজেকে বীক্ষণ করা, মানে নিজের পড়ানোকে যে সেটা কি আমি কাছাকাছি আসতে পারছি যেটা পরীক্ষায় আসছে। কারণ শেষ কথা যে যাই বলুক কাব্য করে, যে পাতলা কাগজ যে পরীক্ষার মার্কশিট, সেটার কোনো দাম থাকে না, সে কথা সম্পূর্ণ সত্যি বোধহয় নয়। তো আমি সে বিতর্কে না গিয়ে আমরা চলে আসবো আমাদের যে উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনে আমাদের ইনস্টিটিউটে যেটা পড়ানো হয়েছে, বা আমরা যেটা ফ্রি অফ কস্ট আমাদের যে স্টাডি মেটেরিয়াল, মানে যে ভিডিওগুলো দেওয়া আছে, প্রায় 400-450 ভিডিও আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি মিলিয়ে। তো সেই ভিডিওগুলো হেল্প নিয়ে উইদাউট এনি কস্ট তারা যারা প্রপার সিনসিয়ারলি ফলো করবে বা করেছে, আমার কাছে এরকম অনেকেরই ফিডব্যাক আমি পেয়েছি যে তারা পরীক্ষায় পুরোটাই আনসার করতে পেরেছে। তো আমরা সেটাই কোয়েশ্চেন সলভ করাটা আমি প্রথমেই বললাম যে আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের পড়ানোর যে জায়গা সেটা উচ্চ মাধ্যমিক এবছরের পরীক্ষার প্রেক্ষিতে কতটা কাছাকাছি আসতে পেরেছে, সেটা ইম্পর্টেন্ট। শুরু করছি এমসিকিউ দিয়ে। তো প্রথম যে কোয়েশ্চেনটা বলছে সেটা হচ্ছে যে which of the following ionic solid compounds shows both Schottky as well as Frenkel defects। এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা এক্স্যাক্ট আমাদের একটা ভিডিও আছে আয়নিক সলিডের ওপর 50 ফান্ডা সিরিজের। এজিবিআর কম্পাউন্ডটা আমার এক্স্যাক্ট এক্সাম্পল দুটোর তলাতে করে সেখানে মার্ক করে দেওয়া আছে, এবং এইটা যেখান থেকে কমন এসছে হুবহু লাইন ওয়াইজ সেই জায়গাগুলো আমাদের ভিডিওগুলো আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে কোয়েশ্চেন নাম্বার ওয়াইজ। তোরা জাস্ট ক্লিক করে ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবি। এরকম অনেক এক্স্যাক্ট ইকুয়েশন বা এক্স্যাক্ট লাইন এসছে তালান্তার যে স্টাডি মেটেরিয়াল সেখান থেকে। তো সেই স্টাডি মেটেরিয়ালের যে জায়গাগুলো তার স্ক্রিনশট দেওয়া থাকবে, সেটাও দেখে নিতে পারবি। কারণ মানে আমি বললাম এসেছে, পড়িয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সেটা ভিত্তিহীন। কোনো জায়গায় তো তার কোনো একটা সঠিক অভিজ্ঞান প্রামাণ্য থাকা উচিত। তো সেই জন্যই এই ভিডিওটাকে করা। চলে আসবো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। তো সেকেন্ড কোয়েশ্চেন বলছে which is the SI unit of molar conductance। প্রথম কোয়েশ্চেন এবং দ্বিতীয় কোয়েশ্চেন অপশন সি হবে। এই দুটো কোয়েশ্চেন এক্স্যাক্ট দুটো ভিডিও থেকে এসছে, দুটোই দেওয়া থাকবে এক্স্যাক্ট, মানে এজিবিআর এই কম্পাউন্ডটাই বলা আছে, এর এক্স্যাক্ট মোলার কন্ডাক্টেন্সই বলে দেওয়া আছে ইউনিটটা। তো এইগুলো আমরা তোরা ভিডিওতে পেয়ে যাবি। নেক্সট
বলছে যে which is a colloid system of liquid dispersion medium and gaseous dispersed phase, যেটা সারফেস কেমিস্ট্রি তার আমাদের ওখানে একটা শর্ট চার্ট করে দেওয়া আছে, সেই চার্টটাও দেওয়া থাকবে আমাদের তালান্তা স্টাডি মেটেরিয়ালে। যারা পড়ে আমাদের ইনস্টিটিউটে বা যারা স্টাডি মেটেরিয়াল আলাদা করে কিনে পড়ে, ইনস্টিটিউট পড়ে না, সব রকম প্রভিশনই আছে, তো সেই চার্টে এক্স্যাক্ট এই ফোম যেটা সেটা বলে দেওয়া আছে। তো এগুলো হুবহু কমন আসা এগুলোকে বলে। নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা এই কনসেপ্ট আমার ক্লাসে পড়ানো, তো এই কনসেপ্ট ক্লাসে যেহেতু পড়ানো, ফ্লোরিনটা স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্টের কনসেপ্ট দিয়ে ওর মোড ইলেকট্রোনেগেটিভ বলেও নিতে পারবে। তো যারা প্রপার ক্লাস করেছে অবভিয়াসলি তারা সকলেই আনসার করতে পেরেছে। নেক্সট কোয়েশ্চেনটা বলছে which of the following transition elements does not exhibit variable oxidation state। এই যে এসসি, এটা আমাদের একটা চার্ট আছে, আমরা ক্লাসেও পড়িয়েছি, আবার আমাদের স্টাডি মেটেরিয়াল তালান্তার সেখানে ডিএফ ব্লকের যে নোট সেখানে আলাদা করে চার্ট দেওয়া আছে, সেখানে এটা মেনশন করা আছে, আমরা দিয়ে দেবো, তোরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। নেক্সট, এই হাইব্রিডাইজেশন স্টেটের যে প্রবলেমটা, এটা বহু আলোচিত আমাদের ক্লাসে, যারা ক্লাস করেছে সবাই করতে পেরেছে, এবং আমাদের ভিডিওতেও আছে, সেই ভিডিও তোদের দেওয়া থাকবে। এটা ক্লাসের বেসিক আলোচনা থেকেই এই কোয়েশ্চেনের আনসার আমার কাছে ছাত্রছাত্রী যারা পড়ে তারা সকলেই করতে পেরেছে। তো এটা, তারপর এই যে রিয়াকশনটা, অন রিয়াকশন উইথ অ্যাকুয়াস ব্রোমিন অ্যাট রুম টেম্পারেচার ফেনল ফর্মস হুইচ কম্পাউন্ড, তো এটাও এক্স্যাক্ট আমরা ক্লাস নোটে পড়িয়ে দিয়েছি, এক্স্যাক্ট কম্পাউন্ড পড়ানো আছে, 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ব্রোমিন ওয়াটার বলে আমরা পড়াই, অ্যাকুয়াস ব্রোমিন একই জায়গা। which reagent is used for the following conversion, এটাও ক্লাস নোটে বহু আলোচিত, ক্লিমেনসন রিডাকশন। তারপরেরটাও, এটাও আমাদের যে রেজোনেন্সের বেসিক কনসেপ্ট, আমাদের যে ভিডিও রয়েছে আর এফেক্টের, সেই ভিডিও থেকে এই কোয়েশ্চেনও কমন এসছে কনসেপ্ট ওয়াইজ, তো সেটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া এটা আমার ক্লাসে এই কনসেপ্ট বহু আলোচিত। তো এটা নেক্সট, বেস ফসফেট আর সুগারের নিউক্লিক অ্যাসিড চেনে তাদের সিকোয়েন্সটা কি, সেটা অ্যাজ পার এখানে যা রয়েছে, এটা একটু আমার মনে হচ্ছে অ্যাম্বিগুইটি রয়েছে অপশনটা, বাট এখানে যা রয়েছে তাতে ফসফেট বেস সুগারই হওয়ার কথা হবে, আর কি হওয়ার কথা নয়, হবে। তারপরেরটা পলিঅ্যামাইড পলিমার, এক্স্যাক্ট আমাদের করানো আছে, আমাদের এই ভিডিওতে দেওয়া আছে, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোরা দেখে নিবি। প্যারাসিটামল, এটাও আমাদের করানো আছে ভিডিওতে। ডেইলি লাইফ কেমিস্ট্রি যে 50 পান্ডা সিরিজের ভিডিও আছে, সমস্ত দেওয়া আছে স্ট্রাকচার। এটা ফুড প্রিজারভেটিভ, এটাও আমাদের ডেইলি লাইফ কেমিস্ট্রির ভিডিওতে বলা আছে, এবং এটা ক্লাসেও আলোচিত। তো 14টা কোয়েশ্চেন, সবকটাই মানে ভিডিও, ক্লাস নোট মিলিয়ে, স্টাডি মেটেরিয়াল মিলিয়ে সমস্তটাই পারার মতো, মানে সবই পারার মতো বলবো না, সেটা তো তার উপর ডিপেন্ড করে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোয়েশ্চেন আমরা কাছাকাছি পৌঁছাচ্ছি না, আমরা পৌঁছাচ্ছি এক্স্যাক্ট কোয়েশ্চেনে। So that matters the most on that very day, on that very 2.5 hour 3 hours of extreme stress। চেনা কোয়েশ্চেন, প্রথম দুটো কোয়েশ্চেন যে প্রপারলি আমাদের ক্লাস ফলো করেছে, সে দেখেছে যে প্রথম দুটো কোয়েশ্চেন, একটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দুটো কোয়েশ্চেন যখন দেখছে, দুটো কোয়েশ্চেন এক্স্যাক্ট হুবহু কমন এসছে, যেটা পড়ানো হয়েছে, ভিডিওয়ে দেওয়া আছে। তো যে প্রপারলি পড়েছে, দ্যাট গিভস an immense confidence on that particular time, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের যে কোয়েশ্চেনগুলো আমি এইগুলোই একটু সলভ করলাম, তোরা যারা পরীক্ষা দিলি তারাও চেক করে নিতে পারবি। বাকিগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড মোডেই একটু বলবো যে কোনখান থেকে, যেমন এই কোয়েশ্চেনটা স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি এর ডেফিনেশন আমাদের একটা ইলেকট্রোলাইটিক 50 পান্ডা সিরিজের একটা ভিডিও আছে দেওয়া
ওখানে এক্স্যাক্ট বলা আছে, একদম ডেফিনেশনই বলা আছে স্পেসিফিক কন্ডাক্টেন্সে, হুবহু কমন এসছে এটা। তারপর এটা ক্লাসে পড়ানো আছে, সিএমসি ক্লাসে পড়ানো আছে। এটা যেমন আমাদের ক্লাসেও পড়ানো, আবার আমরা আমাদের যেটা স্টাডি মেটেরিয়াল তালান্তার সেখানে আমরা দেখিয়ে দেবো যে সেখানের যে চার্ট দেওয়া আছে সেখান থেকে এক্স্যাক্ট এটা মেনশন করা আছে সিরিয়ামের কথা। নেক্সট পরেরটা, এই কনসেপ্ট আমাদের ক্লাসে বহু আলোচিত, আমার কাছে যারা প্রপার ক্লাস করেছে সকলেই করতে পেরেছে। সুইটনিং এজেন্ট ইউজড ইন দ্য প্রিপারেশন অফ সুইটস ফর ডায়াবেটিক পেশেন্ট, এই যে সুইটনিং আর্টিফিশিয়াল সুইটনার সেটার কনসেপ্টও আমাদের ডেলি লাইফ কেমিস্ট্রির যে ভিডিও সেখান থেকে এটাও বলে দেওয়া আছে, কমন আছে। এগুলো ক্লাসে আলোচিত, অফলাইন ক্লাসে স্টাডি মেটেরিয়ালেও দেওয়া আছে। তো স্ট্রেট কোয়েশ্চেন, রাউল্টস ল, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এইগুলো সমস্ত কিছুই বলা, অসমোটিক প্রেশারও তাই। এটাও খুব কমন কোয়েশ্চেন, কিন্তু এটাও আমরা দেখিয়ে দেবো যে আমাদের স্টাডি মেটেরিয়ালের নোটে দেওয়া আছে। ফিজিক্যাল অ্যাডজর্পশন আর কেমিক্যাল অ্যাডজর্পশন, ভৌত আর রাসায়নিক অধিশনের পার্থক্য, ইমালশন, এটাও আমাদের ওই চার্টটাতেই করে দেওয়া আছে। এই কোয়েশ্চেন ক্লাসে আলোচিত, এটা ক্লাসে আলোচিত কোয়েশ্চেন, এগুলো সমস্তই ক্লাস 11এও যারা ঠিকঠাক করে আমার কাছে পড়ে তারা এই কোয়েশ্চেন অনায়াসেই করে দিতে পারবে। ক্লাস 11এই এটা তৈরি হওয়া থাকা বিআরএফ ট্রির যে কনসেপ্ট, এই কোয়েশ্চেন এরকম টাইপের আমাদের প্রচুর আলোচনা করা হয়েছে কোঅর্ডিনেশনের এই ধরনের প্রবলেমের। যারা ক্লাস করেছে তাদের থেকে ফিডব্যাক নিয়েই আমার এই ভিডিওটা করা। এই কোয়েশ্চেনও এরম টাইপের কোয়েশ্চেনও আমার কাছে আমার আলোচনা করে দেওয়া আছে ক্লাসে। ভালকানাইজেশন, এটাও আমাদের স্টাডি মেটেরিয়ালে বলে দেওয়া আছে। টেরিলিন ডেক্রন, এটা দেওয়া আছে আমাদের স্টাডি মেটেরিয়ালেও আছে, আবার আমাদের ভিডিওতেও আছে, ভিডিও লিংক দেওয়া থাকবে। পি টাইপ সেমিকন্ডাক্টর স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে। এই ধরনের সলিড স্টেটের নিউমেরিক্যালস আমাদের ক্লাসে ভালোভাবে আলোচনা করা হয়েছে। এই যে কোয়েশ্চেনটা, এটাও হচ্ছে ডিফেক্ট থেকে, মানে এই প্রথম কোয়েশ্চেনটা এজিবিআর এবং এই যে এফ সেন্টার, এই দুটোই আমার ওই 50 ফান্ডা সিরিজের যে ভিডিওটা দেওয়া আছে প্রথম কোয়েশ্চেনের, ওই ভিডিও থেকে কমন এসছে, এক্স্যাক্ট মানে এই কনসেপ্ট বলা আছে। এই কোয়েশ্চেন আলোচিত, আমরা ক্লাস নোটেই এই ধরনের প্রবলেম করিয়ে দিয়েছি স্টুডেন্টদের। ভ্যান্ট অফ ফ্যাক্টর ইজ এ ভেরি স্ট্রেট ওয়ে কোয়েশ্চেন, সবারই পড়ানো থাকে, তো এটাও সবাই করতে পেরেছে। এই ধরনের অঙ্ক আমরা প্রচুর করেছি। স্পেসিফিক কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটির এই যে কোয়েশ্চেনটা, এটাও আমাদের যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওতে ডিসকাস করে দেওয়া আছে। আগেও একটা কোয়েশ্চেন স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশন এবং সেখানে এই ডাইলিউশনের ওপর কি এফেক্ট, সমস্তটা ওই একটা ভিডিও থেকেই দুটো কোয়েশ্চেন কমন। সলিড স্টেটের ওই একটা ভিডিও থেকে দুটো কোয়েশ্চেন কমন, এবং কমন শুধু নয়, লাইন বাই লাইন কমন, মানে এক্স্যাক্ট ওই কম্পাউন্ডটা দিয়ে কমন এসছে। তো আমার মনে হয় যে এটা আমার নিজের কাছে একটা বড় প্রাপ্তি, যে ভালো লাগে যে আমি যে ওরিয়েন্টেশন, যে অ্যালাইনমেন্টে ভাবছি, সেই অ্যালাইনমেন্টটা একটা স্ট্যান্ডার্ড পরীক্ষার যারা পেপার সেটার তাদের মানসিক অ্যালাইনমেন্টের সঙ্গে মোটামুটি একটা কাছাকাছি জায়গায় যাচ্ছে আর কি। এবং দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট অ্যাজ আ টিচার, বাট আই ফিল বিকজ পরীক্ষা তো টিচার হয়ে যাওয়ার পর এখন যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, সেখানে সকলেই টিচার। আমি দেখি যে সকলেই পড়ায়, উচ্চ মাধ্যমিক পড়ায়, জয়েন্ট পড়ায়, আইআইটি পড়ায়, মানে পড়ানোর কোনো শেষ নেই। তো একটা জীবনানন্দের লাইন, জীবনানন্দ দাশের লাইন মাথায় আসে ঘুরে ফিরে, যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো সেরকমই মনে হয়, মানে আমিও চেষ্টা করি সেরকম শিক্ষক হওয়ার। হতে পারেনি প্রসেস, কিন্তু আই উইল ট্রাই অফকোর্স, বাট আই ফিল সকলেই শিক্ষক নয়, কেউ কেউ শিক্ষক। তো সেই শিক্ষক হওয়ার মানে নিজের কাছে তো একটা তার ধারণা থাকবে, তার ডেফিনেশন থাকবে, তার সংজ্ঞায়ন থাকবে। সেখানে আমার মনে হয়েছে যে একটা সাধারণ ছেলে মেয়ে, সে যদি হুবহু কোয়েশ্চেন একই জিনিস পাচ্ছে যেটা ক্লাসে বারবার নার্চার্ড হয়েছে, এবং
আমি যেটা দেখেছি কোভিডের পর ছেলে মেয়েদের কনটেক্সটে যেটা হিউজ ফল করেছে, টিচারের কনটেক্সটে যেটা হয়েছে যে কেউ কেউ টিচার নয়, সকলেই টিচার, এই ব্যাপারটা জীবনানন্দ রেট্রো মোডে ফিরে এসেছেন। এটা হয়েছে যেমন স্টুডেন্ট এন্ডে, আমি বিশেষত মফস্বলের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে সার্বিক পড়াশোনার যে মান, যে ভালো খারাপের চিনতে পারা, একাডেমিক্যালি ভালো খারাপ, ভালো জিনিসের মানে একাডেমিক্যালি ভালো জিনিসকে আইডেন্টিফাই করা, তার যে টেস্ট বার্ড সেগুলোই তৈরি হয়নি। মানে সেটা খুব দুঃখেরও, কিন্তু এটা মফস্বলে আমি দেখেছি লাস্ট 3-4 বছরে এরকম একটা ট্রেন্ড। তো সেই ট্রেন্ড কাটিয়েও কিছু ছেলে মেয়ে তো এই মফস্বল থেকে ভালো পড়াশোনা করছে, মানে ভালো পড়াশোনা মানে যেটা নর্মাল পড়াশোনা, তো তারা যেরকম ফিডব্যাক দিয়েছে, যেরকম করেছে, সেখান থেকে আমি আমার পড়ানোর কাছে ফিরেছি, যে আমি কিরকম 2 বছর পড়িয়েছি, করে এই ভিডিওটাকে বানানো, তোদের সকলের সাথে শেয়ার করা। বেশ, তো তার পরের যে কোয়েশ্চেনটা, এই যে গ্যালভানিক সেলের এই কোয়েশ্চেনের ইএমএফ ভ্যালু, এই কোয়েশ্চেনও আমাদের ক্লাসে ডিসকাস করা রয়েছে প্রপারলি। এই ধরনের প্রবলেম, এক্স্যাক্ট এই প্রবলেমটাই আমার ক্লাসে করানো আছে সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, এক্স্যাক্ট এই প্রবলেমটাই আমি ক্লাসে করিয়েছিলাম। এই টাইপের প্রবলেমও করানো আছে আমাদের টালান্টার অফলাইন ক্লাসে। ব্লাস্ট ফার্নেস, এই যে মেটালার্জির যে জায়গাগুলো, মেটালার্জির এই 1 নাম্বার কোয়েশ্চেনটা, 2 নাম্বার কোয়েশ্চেনটা, বা এই 1 নাম্বার এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনগুলো আমাদের মেটালার্জির টোটাল 2টো ভিডিও আছে বড়, ওই 2টো ভিডিও থেকে এই কোয়েশ্চেনগুলো সমস্ত এসছে। 2টো ভিডিও যে প্রপার দেখেছে সে সব কিছুই এখান থেকে করতে পারবে। তো আমরা সেই ভিডিও এখানে মেনশন করে দেবো, তোরা ক্রস চেক করে নিস। KMNO4 এর এই যে রিয়াকশনটা আমাদের ভিডিওতেও আছে, আমাদের স্টাডি মেটেরিয়ালেও দেওয়া আছে। এইটা ক্রোমিল ক্লোরাইড টেস্ট ক্লাসে পড়ানো, আমাদের স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে, আবার ভিডিওতেও দেওয়া আছে DF ব্লকে, সেটাও আমরা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন গ্রেটার ল্যান্থানয়েডের থেকে কেন, ক্লাসে ডিসকাসড, স্টাডি মেটেরিয়ালে বলে দেওয়া আছে। অর্গ্যানিক মোটামুটি আমি যা দেখেছি, যেমন আমার কাছে যারা পড়ছে এখানে আলাদা করে, কারণ অর্গ্যানিক তো অর্গ্যানিক ইটসেলফ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ওরমভাবে হয় না যে আমার কাছে এটা পড়েছে ওটা কমন, মানে যে চিনতে পারে, যে ওই ভাষাটা পড়তে পারে তার কাছে অর্গ্যানিক সোজা, যে ওই ভাষাটা জানে না তার কাছে অর্গ্যানিক কখনোই সোজা নয়। যদি কেউ বলে যে এই কোয়েশ্চেনটা সোজা না শক্ত, মানে আমি বলবো যে এই বছরের উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন, বেসিক কনসেপচুয়াল উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের যেরকম কোয়েশ্চেন, সেই প্রেক্ষিতে একটা স্ট্যান্ডার্ডাইজড কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ডাইজ আরও হয়ে উঠেছে এই জন্য যে কোয়েশ্চেন তো একই রকম কোয়েশ্চেন যেরকম আসে সেরকমই, কিন্তু আমি দেখছি যে কিছু কোয়েশ্চেন বাদ দিয়ে বেশিরভাগই নতুন কোয়েশ্চেন, যেটা ভালো আর কি। মানে খুব যে হুবহু কোয়েশ্চেন আগের থেকে, মানে লাস্ট 8 ইয়ার্স 10 ইয়ার্স করে গেলে সব কমন এলো এরকম ব্যাপারটা নয়। তো আমার ক্লাস নোট থেকে মানে অর্গ্যানিক কম্পাউন্ড সমেত কমন আছে, স্টুডেন্টদের ফিডব্যাক থেকেই বলা, আমার নিজের যেটুকু পড়ানোর স্মৃতি সেখান থেকে বলা। তো তাই এটা আলাদা করে আমি বলছি না, যারা পড়েছে তারা নিশ্চয়ই জানবে। এর ফিঙ্কেলস্টাইন রিয়াকশন সমস্ত কিছুই বলা, অ্যান্টি মার্কনিকফ, এটা এক্স্যাক্ট এই প্রবলেমই করিয়ে দেওয়া আছে আমার। হান্স ডিকার, এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, সমস্ত কিছু বলা, আমি আলাদা করে বলছি না। থায়ানিল ক্লোরাইড কেন প্রেফার্ড হয় সেটাও বলা আছে। কিউমিন ফেনল প্রসেস, লুকাস টেস্ট, মানে এগুলো একদম হুবহু পড়ানো আছে। রাইমার টিম্যান, এক্স্যাক্ট এই কম্পাউন্ডটা দিয়ে আমার উইলিয়ামসন সিনথেসিসে পড়ানো আছে। C2H5ON না থেকে বোধহয় আমার CH3ON ছিল এক্সাম্পলটায়, এইটুকুই ডিফারেন্স, বাকি সেম টু সেম ছিল। এই পুরোটাই এই সেটটা পুরোটা ক্লাসে আমার ইথারে করানো আছে। তারপর গ্যাব্রিয়েল থ্যালিমাইড ডিটেল ক্লাসে পড়ানো আছে, নোটে দেওয়া আছে। মিথাইলামিন ডাইমিথাইলামিন ক্লাসে পড়ানো আছে, নোটে দেওয়া আছে, টেস্ট দিয়ে করা যেতে পারে। কার্বিলামিন টেস্ট, এটা নাইট্রোবেনজিনের যে রিডাকশন ক্লাস নোট করা আছে, ফিনাইল হাইড্রক্সিলামিন তৈরি হয়। অ্যারোমিড কম্পাউন্ডের এই যে রিয়াকশানগুলো, এই রিয়াকশানও এইরকম টাইপের বহু রিয়াকশান এই অ্যানিলিন থেকে শুরু হয়েছে, সমস্ত ক্লাসে করানো, এইগুলো সব ক্লাসে করানো রিয়াকশন, চেনা রিয়াকশন, এই কাপলিং হওয়া সমস্ত আমাদের ক্লাস নোটে, বোর্ডের ক্লাস নোটেই করিয়ে দেয়। এক্স্যাক্ট এই রিয়াকশনই করানো আছে।
মোনোমার অফ প্রোটিন এই কোয়েশ্চেন ক্লাসে ডিসকাস করা, পেপটাইড লিঙ্কেজ ক্লাসে এক্স্যাক্ট এটাই ডিসকাস করা আছে। তো ক্লাস নোট, এটা খুব কমন কোয়েশ্চেন, ক্লাস নোটে করা। এটা আমি একটা লাস্ট 3 মাসের মধ্যে একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দিয়েছিল, হুবহু এই কোয়েশ্চেনটা থেকেই কমন এসছে। সিউডো ফার্স্ট অর্ডার ক্লাসে পড়ানো, অ্যাক্টিভেশন এনার্জি ক্লাসে পড়ানো, এইগুলো ক্লাসে এই ধরনের অঙ্ক, কেমিক্যাল কাইনেটিক্সের বহু ডিসকাস করা রয়েছে। ব্লিচিং প্রপার্টি অফ Cl2 অ্যান্ড SO2, এটাও আমাদের নোট মানে স্টাডি মেটেরিয়ালে বলা আছে। এক্স্যাক্ট এই কোয়েশ্চেনটা আমাদের স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে এবং এটা আমি ক্লাসে বলেও দিয়েছিলাম। এটাও আমাদের ক্লাস 11এই ডিসকাস থাকে। ইলেকট্রন গেইন এনথালপির কোয়েশ্চেনটা নোবেল গ্যাসও ক্লাসে ডিসকাস রয়েছে আমাদের, এবং এখানে গ্রুপ 18-এ আমাদের পি ব্লকে যে নোট রয়েছে, যে ভিডিও রয়েছে ফ্রি অফ কস্ট তালান্তা চ্যানেলে, সেখানেও এই কোয়েশ্চেনটা ডিসকাস করা আছে। এই ধরনের সমস্ত কম্পাউন্ডই এই টাইপের যে এবিসিডি প্রবলেম, এরকম প্রবলেম সবই চেনা রিয়াকশন, আর্নড এস্টার থেকে শুরু করে সব কিছুই ইটার্ড বহু ডিটেল করানো রয়েছে। এবং যেমন এই কোয়েশ্চেনটা আমরা এখন অ্যালকাইনের হাইড্রেশন করিয়েছি, আমার মনে আছে আমি এই এক্স্যাক্ট এই কম্পাউন্ডটাই করিয়েছি, তো এই কম্পাউন্ডটা অ্যাসিটোন এসছে। বা টলউইনে আমরা এই এক্সাম্পলটাই টলউইন থেকে বেনজালডিহাইড এক্স্যাক্ট এটাই দেখানো থাকে। লাইক এটা ক্লাস 11-এই এই প্রবলেমটা দেখানো থাকে, মিথেন তৈরি হয় এক্স্যাক্ট এই কম্পাউন্ড করা, এক্স্যাক্ট এটাই আমার করানো আছে। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টে OCOR দিয়ে একটা বলা আছে আর OCOCH3 এক্স্যাক্ট এই কম্পাউন্ডটাই আছে, এটাই এসছে। CH3CHO সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে রিয়াকশন আর CHOর সঙ্গে হুবহু করানো আছে। সমস্তই ক্লাস নোট থেকে এবং ভিডিও স্টাডি মেটেরিয়ালে যদি প্রপার কেউ ফলো করে 70 তো আছে টোটাল আনসার করতে হয়, কিন্তু মোটামুটি পুরোটাই প্রায় কমন থাকবে, 95-100 নম্বরই কমন থাকবে, ছাড়তে হবে না কিছু। এরকম টাইপের এই যে স্টার, 1 স্টেপ অ্যাসিটালডিহাইড সমস্ত পড়ানো, এইগুলো ওই অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়ে যে টিশেঙ্কো, ক্যাননিজারো, অ্যাসিটোন থেকে মেসিটিলিন এক্স্যাক্ট এটাই আমার কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিয়ে করানো থাকে। আমরা অ্যালডিহাইড কিটোনে এক্স্যাক্ট এই কম্পাউন্ডটাই করানো। বেনজালডিহাইড থেকে সিন্নামালডিহাইড, সিন্নামিক অ্যাসিড করানো থাকে, সিন্নামালডিহাইড এটা এই অ্যালডল করে করা আর কি, অ্যালডল ক্রস অ্যালডল করানো থাকে। তো এমন কোনো কোয়েশ্চেন যারা প্রপার আমার কাছে পড়েছে, আমাদের ইনস্টিটিউটে প্রপারলি পরীক্ষা দিয়েছে, সকলেই পুরো নাম্বারই আনসার করতে পেরেছে, 70ই করতে পেরেছে। তো সেটা আমরা কেন করতে পেরেছে তার বহু কারণ থাকে। তার সিনসিয়ারিটি স্টুডেন্টের এন্ডের অবশ্যই একটা সবচেয়ে বড় কারণ। এত কিছুর পরেও তো অনেকে ভালো পরীক্ষা দেয়নি যারা আমার এখানে পড়েছে, সেরকম তার মধ্যেও সকলের মনের মতো পরীক্ষা হয়নি, কিন্তু শুধু আমার এন্ড থেকে বা ছাত্রের এন্ড থেকে করলে যেমন হবে না, দুটো এন্ড থেকেই করতে হবে। তো সেরকম যারা প্রপার তাকে ফলো করছে সব সাবজেক্টেই, সেটা কম্পিটিটিভেই হোক সেটা বোর্ডেই হোক, সো পিপল আর গোয়িং টু এক্সেল অ্যান্ড দ্যাট গিভস অ্যান ইমেন্স প্লেজার। তো এটাই। তো এই যে কোয়েশ্চেন যেটা এতগুলো হুবহু কমন এসছে, কনসেপচুয়ালি কমন এসছে, সমস্ত কিছু বলা, এবং মোস্টলি আমার স্টুডেন্টদের পরীক্ষা ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্টের খুবই ভালো হয়েছে, পুরোটাই আনসার করে আসতে পেরেছে। আবার সকলের যে এমনটা হয়েছে সেটাও নয়, কিন্তু তার ক্ষেত্রে এটাও একটা ইনএভিটেবল জায়গা যেটা বলার, সেটা হচ্ছে যে এটা আমি দেখেছি সেটা প্রত্যেক বছরই হয়, এবছরও তাই হয়েছে, যে যারা শেষ অবধি ধরে থাকে, টেস্টের পর থেকে পুরো পরীক্ষা দিয়ে প্রপারলি উচ্চ মাধ্যমিকের 15 দিন আগে অবধি আমাদের এখানে পড়ানো হয়, সেই পরীক্ষাগুলো দেওয়া, প্রচুর এমসিকিউ, জেনারেল কোয়েশ্চেন, টেস্ট পেপার, বা যেগুলো এখনকার প্যাটার্ন যেরম টাইপের যে বোর্ডে হতে পারে সেরম প্যাটার্নের ফলো আপ করে যে কোয়েশ্চেন আলোচনা করা, সেটা আমাদের টেস্টের পরেই মূলত হয়। তো এই পুরোটা অ্যাক্সেস করলে, আমি বলে দিচ্ছি যে এগুলো এসেছে, এগুলো হয়েছে, কিন্তু তারপরেও এই অ্যানালিসিস পড়ে থাকে, তাহলে সবাই কেন ডেলিভার করতে পারছে না? তো দ্যাট ইজ দ্য থিং, যে দিস ইজ আ কন্টিনিউয়াস জার্নি উইথ তালান্তা। এরকম নয় যে কিছুদিন পড়লাম, আমি বললাম যে ওখানে পড়েছিলাম অথচ ঠিক হলো না। ইউ হ্যাভ টু গো দ্য এন্টায়ার পাথওয়ে উইথ আস, অ্যান্ড দেন ইউ ক্যান অনলি জাজ ওয়েদার you are under the
right hand or you are with non-right hand. So that's it. এটা আমার কাছে আমার বলার যে you have to be regular মানে in the classes with us. তবে দেখবি যে এই যে জায়গাটা বলা তোরা প্রত্যেক বছর সমস্ত কম্পিটিটিভের ক্ষেত্রেও তাই you will feel the same environment in the question papers what we have discussed throughout the entire 2 years. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছিস এবং ক্লাস 12 এর সিবিএসই আইএসসি বোর্ডে যারা পরীক্ষা চলছে, বেস্ট উইশেস ফর দ্য রেস্ট অফ ইউর এক্সামস। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান্স মোর।